रोटी खाई है और देश को खाली लूटिए हैं। बस मोदी फक यू, मोदी फक यू। मैं खड़ी हूँ यहाँ। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতা ধর্মতলায় তীব্র উত্তেজনা। আন্দোলনকারী ছাত্র যুবকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, লাঠি উঁচিয়ে তারা, কাঁদানে গ্যাসের শেল। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় ডোরিনা ক্রসিং। কিভাবে শুরু হলো এই সংঘর্ষ, কেন উত্তপ্ত হয়ে উঠল ধর্মতলা, বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দেশ জুড়ে বিক্ষোভের আবহের মধ্যে কলকাতার বামপন্থী ছাত্র সংগঠন এবং সিজেপির ডাকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল ধর্মতলায় পৌঁছানোর পর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ অবরোধ সরানোর উদ্যোগ নিলে আন্দোলনকারীদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি উঁচিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে জুতো ও জলের বোতল ছোড়ার ঘটনাও দেখা যায়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশের পক্ষ থেকে দুটি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলে জানা যায়। উত্তেজনা বাড়তে থাকায় বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাপ কমব্যাট ফোর্স এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়। পুলিশের চাপে আন্দোলনকারীদের একাংশ রানী রাসমণি রোডের দিকে সরে গেলেও অন্য একটি অংশ ধর্মতলার মোড়েই অবস্থান চালিয়ে যায়। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মূল দাবি, নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটিকে বাতিল করার দাবিও তোলা হয়। এক আন্দোলনকারী বলেন, কেন্দ্রীয় সরকারকে এই ঘটনার জবাবদিহি করতে হবে এবং দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষার বর্তমান ব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন। অন্য এক আন্দোলনকারী দাবি করেন, ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগের পরিবর্তে সরকারের উচিত তাদের বক্তব্য শোনা এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। নিট প্রশ্ন ফাঁস ইস্যু ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক ও ছাত্র আন্দোলন আরও জোরদার হচ্ছে। কলকাতার ধর্মতলার এই সংঘর্ষ সেই আন্দোলনে নতুন মাত্রা যোগ করল। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের। এই ঘটনায় আপনার মতামত কি, কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ভিশন 18 বাংলার সঙ্গে থাকুন রাজ্য ও দেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে। ধন্যবাদ।
मोदी साला भगवान दिल के बच्चे गड़बड़ मोदी साला भगवान আমরা সকল প্রচেষ্টাদের বলবো আপনারা চলে আসুন এদিকে কেউ লাঠি চার্জে যাবেন না কেউ বোতল ছুড়বেন না আমরা যে शांतिपूर्ण प्रोटेस्ट गोटा प्रोटेस्ट नाम दिया है आरएसएस এর লোক রয়েছে আর যারা আন্দোলনে এসেছেন বোতল আপনারা ছুড়বেন না এইটা আন্দোলনকে কলঙ্কিত করে তাই আসুন আমরা যে শান্তিপূর্ণ প্রোটেস্ট করছি জেনে রাখুন এই একদিনের প্রোটেস্ট শেষ নয় এই আন্দোলন কলকাতার এই আন্দোলন আজকের এই মিছিল ব্যানারগুলো বারবার লাঠিচার্জ করবেন না দাঁড়ান পুলিশকে আবেদন লাঠিচার্জ করবেন না লাঠিচার্জ করবেন না পুলিশকে বলা হচ্ছে লাঠিচার্জ বন্ধ
ডলিনা ক্রসিং এ আমরা সকল প্রচেষ্টাদের বলবো আপনারা চলে আসুন এদিকে। কেউ লাঠি চার্জে যাবেন না, কেউ বোতল ছুড়বেন না। আমরা যে शांतिपूर्ण प्रोटेस्ट गोटा प्रोटेस्ट नाम दिया है, आरएसएस এর লোক রয়েছে আর যারা আন্দোলনে এসেছেন বোতল আপনারা ছুড়বেন না, এইটা আন্দোলনকে কলঙ্কিত করে। তাই আসুন আমরা যে শান্তিপূর্ণ প্রোটেস্ট করছি, জেনে রাখুন এই একদিনের প্রোটেস্ট শেষ নয়। এই আন্দোলন কলকাতার এই আন্দোলন, আজকের এই মিছিল, ব্যানারগুলো বার কর। লাঠিচার্জ করবেন না, দাঁড়ান। পুলিশকে আবেদন, লাঠিচার্জ করবেন না, লাঠিচার্জ করবেন না। পুলিশকে বলা হচ্ছে লাঠিচার্জ বন্ধ করুন। देखिए, एज ए पुलिस ऑफिसर हम हर सिचुएशन के लिए तैयार रहते हैं और इस सिचुएशन के लिए भी हम तैयार हैं। हम ट्रैफिक को किस तरीके से रेगुलेट कर पाएंगे वो हमारी प्लानिंग है और हम इनसे बार बार अनुरोध कर रहे हैं। सारे अलग अलग ग्रुप्स हैं, कम से कम 50 ग्रुप के लोग हैं और ये भी नहीं बोल पाएंगे कि ये किसी लीडरशिप में आए हैं। अलग अलग स्पॉन्टेनियसली लोग आए हैं और मोस्टली लोग सोशल मीडिया द्वारा मोटिवेटेड यहाँ पे बच्चे हैं और हम लोग कोशिश कर रहे हैं कि इन बच्चों को समझा बुझा के यहाँ से डिस्पर्स किया जाए, जिससे कि इनको भी असुविधा ना हो और यहाँ पे जो आसपास जो ट्रैफिक क्योस हो रहा है वो भी ठीक तरीके से रिजॉल्व हो जाए। अगर बैठेंगे तो हम इनको परसुएट करके यहाँ से हटाएंगे। देखिए, कोई टाइम बाउंड ऐसा कोई फार्मूला नहीं है, मैंने पहले बताया, किसी फार्मूले पे हम काम नहीं करते। जैसी सिचुएशन डेवलप होगी वैसा कॉल लेंगे।